আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট মাছের দুর্দান্ত রেসিপি। একটা মাছও ভেঙে যাবে না, আর প্রত্যেক কটা মাছ যেমন গোটা গোটা থাকবে তেমন রান্নাটা খেতেও ভীষণ মুখরোচক হবে। যে কোনো ছোট মাছ বা যে কোনো চুনো চিংড়ি মাছ, এই মাছগুলো দিয়ে তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো। গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছু দরকার হবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই ওই 200 থেকে 250 গ্রামের মতো মৌরলা মাছ নিয়েছিলাম। মাছটা ধুয়ে পরিষ্কার করে দেখো কানকোর দিকটাও বের করে ফেলে দিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এরপর মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে পাতিলেবুর রস, হাফ চামচ কাঁচা সর্ষের তেল। এগুলো দিয়ে মাছটা ভালোভাবে মেখে রাখবো। পাতিলেবুর রস দিলে যেমন মাছটা ভীষণ মুখরোচক আর খেতে বেশ ভালো লাগে, তেমন কিন্তু সুন্দর একটা গন্ধ আসে, আর মাছগুলোও ভেঙে যায় না, বেশ গোটা গোটা থাকে এই পাতিলেবুর রস দেওয়ার জন্য। এরপর সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় আর মাছ থেকে বেশ কিছুটা পরিমাণে জল ছেড়ে আসে, সেই জলটা ফেলে দেব। এরপর মশলার জন্য বাটিতে নিয়েছি হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে রাই সর্ষে বা কালো সর্ষে, হাফ চামচ পোস্ত, হাফ চামচ চারমগজ আর একটা দিলাম শুকনো লঙ্কা। এগুলোকে প্রথমে আগে শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেব, তারপর সামান্য একটু জল দিয়ে এটাকে মিহি করে বেটে নেব, যাতে মশলার পেস্টটা একদম মিহি হয়, কোনো রকম দানা ভাব না থাকে। মশলাটা দেখো গুঁড়ো করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর আমি যে অল্প পরিমাণে পেঁয়াজ বা টমেটো কুচি করে রেখেছি তার থেকেই অল্প অল্প করেই মশলার সাথে দিয়ে দিচ্ছি। অল্প দিলাম রসুন, সামান্য একটু পেঁয়াজ, আর যে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম সেটার থেকেও অর্ধেকটার একটু কম দিয়েছি, আর বাকিটা রেখে দিয়েছি পরে ব্যবহার করব। আর এর সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে কিন্তু তেতো হওয়ার কোনো রকম ভয় থাকে না। তারপর দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি অল্প একটু জল দিয়ে, কোনো রকম দানা ভাব নেই। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, দেখো হাতে করে একটু দেখে নিলাম, যখন মনে হচ্ছে যে তাপটা ভালোভাবে লাগছে ঠিক সেই সময় দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল থেকে দেখো খুব ভালোভাবে ধোঁয়া উঠছে, ঠিক সেই সময় দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর ম্যারিনেট করে রাখা মাছগুলো চারিদিকে ছড়িয়ে দিলাম। এক জায়গায় স্তূপ করে দেব না, তাহলেও আবার মাছগুলো ভেঙে যেতে পারে। চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি, যতক্ষণ না অবধি একদিকটা লালচে হয়ে ভাজা হয়ে যায়। একদিকটা যখন ভাজা হয়ে গেছে তারপর অপর পিঠটা উল্টে নিয়েছি। এরপর উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নেব। আর এই ছোট মাছ যখন ভাজবে তখন কিন্তু অবশ্যই যেমন কড়াই খুব ভালোভাবে গরম হবে বা ধোঁয়া উঠবে, ঠিক সেই রকমই কিন্তু তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে। অল্প তেলের মধ্যে মাছ ভাজলেও কিন্তু মাছ অনেক সময় ভেঙে যায়। কড়াইয়ের মধ্যে দেখো অল্প একটু সর্ষের তেল রয়েছে, তার সাথে আমি আবারও অল্প পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। আমার মনে হয়েছে এই রেসিপিটার সাথে কালো জিরে ফোড়নটা ভালো লাগবে, এই জন্য আমি এটা দিলাম। তবে তোমাদের যা ফোড়ন খেতে ভালো লাগে তোমরা চাইলে সেই ফোড়নটা ব্যবহার করতে পারো। কালো জিরেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজ দেখো বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি আর পেঁয়াজ দিয়ে এরপর নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। তবে টমেটোর স্বাদ অনুযায়ী অল্প করে একটু লবণ দিচ্ছি, লবণটা কিন্তু খুব বুঝে দিতে হবে।
তার কারণ মশলার সাথেও অল্প একটু লবণ দিয়ে বেটে নিয়েছিলাম, মাছের মধ্যেও কিন্তু লবণ মাখানো ছিল। এজন্য সামান্য একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে টমেটোটা একটু ভেজে নিচ্ছি, যাতে টমেটোটা সহজেই একটু নরম হয়ে যায়। আর এই সময় এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য একটু দিয়েছি ধনের গুঁড়ো। ধনের গুঁড়োর থেকে জিরের গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিয়েছি। গুঁড়ো মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করব, তবে তোমরা চাইলে দিতে পারো কাশ্মীরি রেড চিলি পাউডার, বা যারা পছন্দ করো না তারা চাইলে কিন্তু এটা বাদ দিয়েও রান্নাটা করতে পারো। গুঁড়ো মশলাগুলো দিয়ে দেখো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। টমেটোটা যখন সুন্দরভাবে গলে গেছে তারপর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে কষিয়ে নেব। তবে খুব বেশি সময় নিয়ে কষানোর দরকার নেই, প্রায় ওই 1 থেকে 2 মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যায়। খুব বেশি কষালে আবার তখন চারমগজ বা পোস্ত যে দেওয়া রয়েছে তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। মশলাটা 1 থেকে 2 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে। মশলাটা কষানো হয়ে গেলে মশলার বাটি ধোয়া বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা তোমরা নিজেদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিও। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপরে গ্রেভিটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। গ্রেভিটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এই সময় দিয়ে দিচ্ছি 2টো চেরা পাকা লঙ্কা। এখানে এই কাঁচা পাকা লঙ্কা দিলে কিন্তু খেতে যেমন বেশ ভালো লাগে, তেমন সুন্দর একটা গন্ধ আসে, দেখতেও বেশ ভালো লাগে পাকা লঙ্কা। চেরা পাকা লঙ্কা দিয়েই দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো আর অল্প পরিমাণে ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। তবে চিনি যারা খেতে পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। সামান্য একটু চিনি দিলাম, তার কারণ বেশ অনেকটা পরিমাণে টমেটোর ব্যবহার হয়েছে। অল্প একটু কিন্তু পাতিলেবুও ব্যবহার করেছি, এই জন্য চিনিটা দিয়েছি টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। নাড়াচাড়া করেই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর অল্প একটু ধনেপাতা কুচি রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। তার কারণ একটু ধনেপাতা দিলে ধনেপাতাটা রান্নার সাথে বেশ ভালোভাবে মিশে যাবে। আর কিছুটা ধনেপাতা পরে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে থাকবে রান্নাটার সাথে। দেখো এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ প্রায় মিনিট 5 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। বেশ একটু মাখো মাখো হয়ে গেছে। তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই বুঝে রেখে নিও। এরপর রেসিপিটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। তা না হলে এই সর্ষের তেল আর ধনেপাতার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। এটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এরপর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখেছি। তারপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের এই ছোট মাছ বা এই মুরলা মাছের রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও রেসিপিটা বানিও, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।